ভিউয়ার্স, আমি সুমন মোহাম্মদ স্বাগতম অনলাইন চ্যানেল বিডির পক্ষ থেকে। আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শর্টকাট পদ্ধতিতে আপনি ইংরেজি টাইপ শিখবেন। তো ধারাবাহিক মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আজকে দেখাবো কিভাবে টাইপ করতে হয়। তো বন্ধুরা, এটা শুধুমাত্র যারা বিগিনার্স মাত্র শুরু করছেন টাইপ করা শিখবেন তাদের জন্য। তো যারা এখনো টাইপ করা পারেননি, শেখার চেষ্টা করতেছেন, একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা পারবেন টাইপ করতে। তো আজকে প্রথম পর্বে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ইংরেজি টাইপ শিখবেন। তো চলে যাচ্ছি বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। বন্ধুরা, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড আপনারা স্টার্ট বাটন থেকে ওয়ার্ড ওপেন করে নেবেন। তো আমি এখানে পিকচার দিয়ে বুঝাচ্ছি কিভাবে করবেন। বন্ধুরা, প্রথমে আপনাকে আপনার হাতগুলো, দুইটা হাত, ডান হাত এবং বাম হাত সিলেক্ট করতে হবে হোম কিতে। তো এখানে আমাদের দুইটাই হোম কি থাকে, এফ এবং জে, এই দুইটা হোম কি। এবং এই হুমকিতে এফে থাকবে আপনার বাম হাতের তর্জনী এবং যেতে থাকবে ডাইন হাতের তর্জনী। এই দুটা আঙ্গুল দেখবেন কিবোর্ডে, এখানে যদি কিবোর্ডগুলো ভালোভাবে দেখেন আপনার কিবোর্ডে দেখবেন এই দুটাতে চিহ্ন আছে, এগুলো হলো হুমকি। তো এইভাবে হাত তর্জনীটা এটার উপরে রাখলে বাকি তিনটা আঙ্গুল ডি, এস, ডি, এ এর উপরে সেট হয়ে যাবে। এ, এস, ডি, এফ এর উপরে বাম হাত সেট হবে এবং সেমিকোলন, এলকে, জে এর মধ্যে ডান হাত সেট হবে। তো বন্ধুরা, আর স্পেস আমাদের এই বৃদ্ধাঙ্গুল দুটি থাকবে স্পেস বারের উপরে, বৃদ্ধাঙ্গুলগুলো থাকবে স্পেস বারের উপরে। তো আমি যখন ডান হাতে টাইপ করব তখন বাম হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বার ক্লিক করব, আর যখন বাম হাতে টাইপ করব তখন ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বার ক্লিক করব। তো প্রথমে আমরা যে কয়েকটা প্যাটার্ন টাইপ করলেই আপনার হাতের জড়তা কেটে গেলেই আপনি খুব সহজে, খুব দ্রুত টাইপ শিখতে পারবেন। সেজন্য আপনার বেশি সময় লাগবে না। আপনি যদি দৈনিক অন্তত 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন তাহলে আপনার এই ইংরেজি টাইপ প্র্যাকটিস করতে সর্বোচ্চ 2 থেকে 3 দিন লাগার কথা, তার বেশি লাগার কথা না। তবে এই জন্য আপনাকে অবশ্যই অনুশীলন করতে হবে। বন্ধুরা, মনে রাখতে হবে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সো আপনাকে অবশ্যই চর্চা করতে হবে। তো এখন আমরা বাম হাতের কাজ, এই বাম হাতের তর্জনীটা থাকবে এফ এর উপর, এ, এস, ডি, এফ, জি। তো এই তর্জনী দিয়ে দুইটা কি আমরা ক্লিক করব, তর্জনী দিয়ে এফ ক্লিক করব, একটা বাড়তি জি, এবং বাম হাতের তর্জনী দিয়ে জে ক্লিক করব, একটা বাড়তি এইচ ক্লিক করব। তো বন্ধুরা দেখেন, আমি প্র্যাকটিস করে আপনাদের সুবিধাতে প্র্যাকটিস করে দেখাচ্ছি। এখানে প্রথমে বাম হাতে লিখবো এ, এস, ডি, এফ, জি। যেহেতু বাম হাতে লিখলাম, ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বার ক্লিক করব, ঠিক আছে। তো এখানে এ, এস, ডি, এফ, জি। তো আপনি প্রথমে প্র্যাকটিস করবেন এ, এস, ডি, এফ, জি, এ, এস, ডি, এফ, জি, এ, এস, ডি, এফ, জি, এ, এস, ডি, এফ, জি। এভাবে আপনার হাতে জড়তা কেটে যাবে। তারপর চলে গেলাম আমি বাম হাতে সেমিকোলন, এল, কে, যে এইচ আছে, আমরা টাইপ করব সেমিকোলন, এল, কে, জে এইচ, সেমিকোলন, এল, কে, জে এইচ, স্পেস বার, সেমিকোলন, এল, কে, জে এইচ, বাম হাতে স্পেস বার চাপবো, সেমিকোলন, এল, কে, জে এইচ, সেমিকোলন, এল, কে, জে এইচ, স্পেস বার, সেমিকোলন, এল, কে, জে এইচ। আমরা বন্ধুরা শিখে গেলাম যে আমরা কিভাবে এটা করব। তো একইভাবে এবার একেবারে একসাথে করব, আমরা সেটা করব। বাম হাতে লিখবো এ, এস, ডি, এফ, জি, ডান হাতে স্পেস বার চাপবো। এবার ডান হাতে লিখবো সেমিকোলন, এল, কে, জে এইচ, স্পেস বার, এ, এস, ডি, এফ, জি, সেমিকোলন, এল, কে, জে এইচ, স্পেস বার, এ, এস, ডি, এফ, জি, স্পেস বার, সেমিকোলন, এল, কে, জে এইচ, এভাবে লিখবো। তারপর বন্ধুরা, এই লাইনগুলো ভালোভাবে রপ্ত হয়ে গেলে আমরা চলে যাব আমাদের পরবর্তী সারিতে। যেভাবে আমরা এ, এস, ডি, এফ, জি এবং সেমিকোলন, এল, কে, জে এইচ করলাম, সে একইভাবে কিউ, ডব্লিউ, ই, আর, টি, পি, ও, আই, ইউ, ওয়াই টাইপ করবো। লিখবো কিউ, ডব্লিউ, ই, আর, টি, স্পেস বার, পি, ও, আই, ইউ, ওয়াই, কিউ, ডব্লিউ, ই, আর, টি, পি, ও, আই, ইউ, ওয়াই। বন্ধুরা, এইভাবে টাইপ করতে থাকবো আমরা। হাতটা অবশ্যই বাম হাতের তর্জনী থাকবে আর এর উপরে,
আর ডান হাতে তর্জনী থাকবে ইউর উপরে। তারপরে যখন প্রত্যেকটা কি আমরা টাচ করে তারপরে কিউতে চাপ দেব, কিউ, তারপরে ডাব্লুতে চাপ দেব, যেটা যে জায়গায় আছে ERTPOIUY। তো বন্ধুরা এই সারি হয়ে গেলে আমরা চলে যাব আমরা পরের সারিতে নিচের দিকে এই বাম হাতের তর্জনীটা ভিতে নামবে, ডান হাতের তর্জনীটা এম এ নামবে। তো বন্ধুরা ZXCVB, আর এখানে বাম হাতে অবলিক ফুল স্টপ কমা MN। তো একইভাবে আমরা লিখবো ZXCVB অবলিক ফুল স্টপ কমা MN, ZXCVB তারপরে আপনার অবলিক ফুল স্টপ কমা MN, ঠিক আছে? এইভাবে লিখবো। যখন আমাদের এই লেখাগুলো শেষ হয়ে যাবে, এইভাবে প্রচুর চর্চা করবেন বন্ধুরা ডাক্তার। এটা হলো আপনার টাইপ করার বেসিক। যখন হয়ে যাবে তখন কোনাকুনি টাইপ করবো। যেমন আমার যখন আমি কিবোর্ডের উপর হাত দুটো রাখবো তখন আমার কনিষ্ঠ আঙ্গুলে থাকবে এ, তো এর উপরে আছে কিউ, নিচে আছে জেড। তো আমি টাইপ করতে থাকবো QAZ স্পেস QAZ স্পেস QAZ। আমি বুঝে গেলাম যে আমার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের আছে এ, এটা উপরে উঠালে কিউ, নিচে নামবে জেড, QAZ স্পেস। একই রকমভাবে আপনার অনামিকা আঙ্গুল এস আছে, এর উপরে ডব্লু, নিচে এক্স, WSX 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 WSX। তো তারপরে এখানে আছে ইডিসি, লাগবে ইডিসি। তারপরে বন্ধুরা RFV আছে, এটা আমার তর্জনীর ব্যবহার, যেহেতু তর্জনীটা এখানে আসবে RFV, দেখবো RFV লিখবো। তারপরে TGB, এটাও তর্জনীটা আমার হাতের TGB। এবার ডান হাতে চলে যাবো, ডান হাতে তর্জনী যেটা একটা বাড়তি এইচ আমরা চাপলাম, এখানে YHN চাপবো বন্ধুরা। তারপরে একইভাবে UJM, তারপরে IK কমা OL ডট মানে ফুল স্টপ, OL ফুল স্টপ এবং P সেমিকোলন পাবলিক। এভাবে কোনাকুনি যখন সবগুলো হয়ে যাবে, আমাদের দুইটা বেসিক হয়ে গেলে বন্ধুরা, আমরা যে লেখাটি লিখবো সেটা একটি কমন লেখা, যেটার মধ্যে আপনার ইংরেজি বর্ণমালা সবগুলো বর্ণ পাওয়া যাবে। ওই লেখাটা দি কুইক ব্রাউন সোবার লেজি ডগ। বন্ধুরা এই লেখাটার মধ্যে আপনার ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ সবগুলোই আছে। দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই লেখাটা লিখতে থাকবেন। প্রয়োজনে প্রথমে ভেঙে ভেঙে লিখবেন। প্রথমে কোন জায়গায়, কিবোর্ডে প্রথমবার দেখে নেবেন, তারপরে না দেখি টাইপ করবেন। যেমন কোথায় টি আছে, কোথায় এস আছে, কোথায় ই আছে। তো লিখলাম দি, তারপরে কুইক লিখলাম, মনে করলাম। প্রথমে এত তাড়াহুড়ার দরকার নেই, আস্তে আস্তে লিখবেন। কুইক কোথায় প্রথমে কাজ হলো আপনার হাতের জড়তা দূর করা, কোথায় কি শব্দ আছে, কুইক। তারপরে মনে করেন না ব্রাউন লিখলাম। এইভাবে ভেঙে ভেঙে লিখে পরে একত্রে লিখবেন। তো দেখবেন বন্ধুরা আপনার 2-3 দিনের মধ্যে আপনার ইংরেজি লেখাটা চালু হয়ে যাবে। আপনি প্রথম অবস্থাতেই দেখবেন আপনার স্পিড চলে যাচ্ছে মিনিটে 15 ওয়ার্ড। নর্মালি আপনি শিখলেই আপনি মিনিটে 10 ওয়ার্ড টাইপ করার মতো পজিশনে চলে যাবেন। তো যত বেশি টাইপ করবেন তত বেশি শিখবেন। তো বন্ধুরা যখন আপনার ইংরেজি টাইপ করা শিখে যাবেন, এই লেখা সেন্টেন্সটা, তখন যে কোনো ইংরেজি বইয়ের প্যাসেজ দেখে দেখে টাইপ করবেন, আর আপনার হাতের লেখা চালু হয়ে যাবে। আর আরেকটা কথা বলছি, আমরা আমাদের পরের টিউটোরিয়ালে বাংলা কীভাবে টাইপ করতে হবে তা দেখাবো। আপনার ইংরেজি টাইপ করা হয়ে গেলে বাংলা টাইপ করা মনে করবেন প্রায় হয়ে গেছে। মনে করেন ইংরেজি টাইপ করলে বাংলা টাইপ করা 70% 80% হয়ে গেছে। জাস্ট কিছু নিয়ম একটু দেখলেই আপনারা পারবেন। তো আজকের মতো আমি আমার ভিডিও টিউটোরিয়াল শেষ করছি। আমার ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।